এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 1:30। যেহেতু এদের বাড়িতে হচ্ছে সকালবেলাতেই বউ আসে, তো দেখো সকালবেলা বউ মানে দাদার গাড়ি ঢুকে গেছে। বউয়ের গাড়ি আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে গাড়ি আর কি পাস করছে। যেহেতু রাস্তাটা ছোট, একটা গাড়ি দাঁড়ালে পাস হতে অনেক সময় লাগে। তো এখন অনেক রিচুয়াল আছে, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ফুল ব্লগটাই ওয়াচ করতে হবে, তোমাদের দেখতে হবে। তো দেখো এখানে আর কি বরণ করার জন্য মামি আসছে, আর বউয়ের সাথে জ্বালা দিয়ে দিয়ে ছবি তুলছে, ফটোশ্যুট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো চলো বরণটা শুরুই করা যাক। ওই মামিও বেরিয়ে গেছে বরণ করার জন্য। আগেই মানে বৌমার মুখ দেখে একগাল হাসি দিয়ে দিয়েছে। যাই হোক, চলো বরণটাই একটু তাড়াতাড়ি আর কি করে নিক। এখন অনেক রিচুয়াল রয়েছে, আর দাদারও একটু প্রবলেম হয়ে গেছে। এখানে সকালবেলা ওয়াশরুম যেতে পারিনি ওদের বাড়িতে, তো এইখানে মানে ওয়াশরুমের জন্য পাগল হয়ে গেছে, সেটাও শেয়ার করব কেমন করছিল। তো মামি গাড়ির চারটে চাকাতেই একদম জল দিয়ে গেট খুলে বরণ করতে শুরু করে দিচ্ছে। এখন বরণ হয়ে গেলেই আর কি উপরে যাবে, তখনই দেখবে গেটের সামনে মানে দাদার এত জোরে চাপ লেগে গেছে, ও আর 1 সেকেন্ড দাঁড়াতে পারছে না, অঝরে ঘাম ঝরছে আর বলতেও পারছে না। এবার মানে একজন গেট আটকিয়েছিল, ঢুকতে দেবে না বলে, তাকেও মুখ করেছে। যেহেতু মানুষের শরীরের মধ্যে যদি একটা প্রবলেম হয়, তাহলে তার কি মেজাজ ঠিক থাকে? কোনো দিনই ঠিক থাকে না। সেরকম ওর এখন মানে প্রবলেম হচ্ছে, চাপ পেয়েছে, তাহলে ও কী করে এখন পকেট থেকে টাকা বার করবে, একটু ইয়ার্কি মারবে? তা না। তো দেখো এখন বরণটা একদম সাকসেস হয়ে যাচ্ছে, আর এখন মিষ্টি খাওয়াচ্ছে। তো একদম বউ নিয়ে বেরাবে, চলো। আর তোমাদের তো বউয়ের মুখ একদমই দেখা হয়নি, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে বৌদি বেরিয়ে গেছে, আর দাদার মুখটা দেখছো একদম কতটা চাপে রয়েছে। যেহেতু মানে ও বিভৎস পরিমাণে রেগে যাবে, সকালবেলা বলতে পারিনি ওখানে আর কি। তো ক্যামেরাম্যানকেও প্রচুর চাপ দিচ্ছিল, যে তাড়াহুড়ো করছিল, ফটোশ্যুট করতে দিচ্ছিল না এই চাপের জন্যই। তো চলো চলো ওপরে আসছে বৌদি এখন। তো এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো দেখো এখানে সব গোছানো, ভরা কলসি, ভরা হাঁড়ি, যা যা দেখতে হয়, দুধ ওতলানো, সবই রিচুয়াল হবে। কিন্তু দাদা তার মাঝখানে এই যে গেটের এখানে একটু রাগারাগি করবে। এখন ছেলের বাবা মানে আমাদের মামা এখন আশীর্বাদ করছে বৌমাকে, একটা নেকলেস মানে আশীর্বাদ করে একটা নেকলেস দিয়েছে। চলো সেটাও মানে মানে নেকলেসটা এতটাই সুন্দর হয়েছে, মানে তোমাদের কী বলবো, সেনকো থেকে নিয়েছে। আর দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর শাশুড়িতে দেবে একটা আয়েস্ত, সেটাও শেয়ার করব। আর মামাও আগে থেকে একটু সুস্থ রয়েছে, কারণ মামার তো জন্ডিস হয়েছিল। তো ডাক্তার তো পুরো বেড রেস্ট বলে দিয়েছে, তো তা এখন একটু সুস্থ আছে, এর জন্য উঠে একটু আশীর্বাদ করছে। তো যাই হোক, সুস্থ থাকলেই ভালো। তাও আজকে তো মানে শনিবার, তো মঙ্গলবার দিনকে অ্যাডমিট হতে হবে নার্সিংহোমে। তো সেদিন তো আবার যেতে হবে নার্সিংহোমে অ্যাডমিট করাতে। যাই হোক, ওনাকে মানে প্রথম দিন দেখে প্রথম দিনই বলেছিল নার্সিংহোমে অ্যাডমিট হতে, শুধু বিয়েটার জন্য আটকে গেল। বললো না, একমাত্র ছেলের বিয়েটা কমপ্লিট করে আমি হসপিটালে ভর্তি হবে, তার মধ্যে যা হওয়ার হোক কি আমার বলে। তো যাই হোক,
এই যে শাশুড়ি শ্বশুর দুজনেই পাশাপাশি রয়েছে। এবারে দেখো দাদা এখন বাথরুমে চলে যাবে, যেহেতু দাদা এখন চাপে রয়েছে, বললাম না দাদা অঝরে ঘামছে। মানে একটা মানুষের হাই প্রেশার হয়ে গেলে যেমনি ঘামে, আর যেমনি ধরো টেনশন হলে যেমনি ঘামে, সেমনি তো শাশুড়ি আগে মানে ছেলে ছাড়া শাশুড়ি বৌমাকে বরণ করে নিচ্ছে। ছেলে এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বৌদির ট্রলিটা নিয়ে ঢুকে গেল জিনিসপত্র নিয়ে আর কি। তো চলো, শাশুড়ি এখন দিচ্ছে, আয়স্ত দিয়েছে। আয়স্তটাও খুব সুন্দর, মানে ডিজাইনের আয়স্ত এখন যেমনি বেরিয়েছে মুখালা আয়স্তগুলো, ওইগুলো দিয়েছে, খুবই সুন্দর। যাই হোক, এত রোগা বৌদি, মানে কি বলবো, ভীষণ রোগা ভীষণ রোগা। আমিও এরকম ছিলাম, এখন এখন ঠিক আছে মোটামুটি, মানে এখন ফুলে যাচ্ছি হু হু করে। তো এই আশীর্বাদ করার পরে দেখো রিচুয়াল শুরু হয়ে গেছে। এখানে আংটি খেলার থেকে শুরু করে অনেক কিছু, মানে দুবার বৌদি জিতেছে, একবার দাদা জিতেছে। যাই হোক, সংসারের হাল মানে হারা যেটা তা না, সুখে থাকলে, মানসিক শান্তি থাকলে, সুখে সংসার করলে এটাই আনন্দ আর কি। আর দেখো মামা যে নেকলেসটা দিয়েছে সেটা পরিয়ে দিয়েছে, মামা বললো পরিয়ে দাও। তো আর বউ তো স্নান করে আসেনি ওই বাড়িতে, এখানে এখন স্নান করবে। আর ওদের সারা রাত সেরকম ঘুম টুম হয়নি, ওরা একটু ক্লান্ত, ওদের বেশি আর কি করাবো না, তাড়াতাড়ি করে করিয়ে নেব আর কি রিচুয়ালটা। তো ওই আঙ্গুলে রিং ফিঙ্গারে এটা না না এটা আঙ্গুলে আগে কত কিছু ছিল, ল্যাটা মাছ ধরা, কই মাছ ছাড়া। আর তোমাদের যেটা বললাম যে ভরা সংসার, মানে ভরা জিনিস দেখতে হয়, ভরা হাঁড়ি, ভরা কলসি, ভরা তরকারি আর কি, সবই তাই বৌদিকে রান্নাঘরে নিয়ে গেছে। তারপর দুধ ওতলানো, এইগুলো সবই আর কি রিচুয়াল হয়েছে। দেখো দুধ ওতলাচ্ছে, সেটাও মামি জিজ্ঞেস করলো, সেটাও বৌদি বললো আর কি। তো মোটামুটি সবই হয়েছে, কিন্তু এদের শিঙি মাছ না, ল্যাটা মাছ, সরি শিঙি মাছ না, ল্যাটা মাছ ধরার নিয়ম নেই, এর জন্য সেটা করেনি। মাছ ধরাটা শুধু কলসি ধরা এগুলো করিয়েছে। আর অনেক ক্লিপ আমি নিতে পারিনি, ওই যে দুধ ওদলাচ্ছে আর বৌদি বলছে। তো যাই হোক, তোমার এখন হচ্ছে, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, অনেক কষ্ট হচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম, দুপুর না তখন 4:30 বাজে, আর এখন 6:10 হয়েছে। তো এখন আর যাবো না, এখন অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে, 1 গামলা মতো, এগুলো ভাঁজ করব। একটু ঘরে গোছগাছ করতে হবে, যেহেতু নাহলে আমি না করলে আর কেউ করার নেই। তো চলো ভাঁজ করে নিই ঝটপট। এই দেখো কত জামা কাপড়, এগুলো ভাঁজ করতে হবে, চলো তাড়াতাড়ি ভাঁজ করে নিই। তো আজকের ব্লগটা এইটুকুনি, আবার নেক্সট ব্লগে রিসেপশন ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো টাটা গাইস, আমার নেক্সট ব্লগে দেখার জন্য তুমি সুস্থ থেকো, ভালো থেকো।